এক্সপ্লোর উইথ গাঙ্গুলি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার নিউ টাউনে অবস্থিত, নিউ টাউনের সাপুরজিতে অবস্থিত ইস্কন মন্দিরে। আজকে ঘুরে দেখবো এই ইস্কন মন্দির, কিন্তু এখানে কিভাবে আসবেন আগে সেটা জেনে নিন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাপুরজি বাস স্ট্যান্ডে। সাপুরজি বাস স্ট্যান্ডের থেকে কীভাবে আপনারা ইস্কন মন্দির যাবেন সেটা আপনাদের আগে বলে দিই। আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন, ওখান থেকে কিন্তু কেবি 16 বাস পেয়ে যাবেন। ওটা কিন্তু ডাইরেক্ট এই সাপুরজি বাস স্ট্যান্ডে এসেই দাঁড়াবে। আর তাছাড়াও যদি আপনারা বিশ্ববাংলা গেট থেকে আসতে চান, তাহলে কিন্তু ওখান থেকে 239 নম্বর বাস পেয়ে যাবেন। সেটাও কিন্তু এই সাপুরজি বাস স্ট্যান্ডেই দাঁড়াবে। এখান থেকে তারপর হেঁটে চলে যেতে পারেন। চাইলে আপনারা টোটোতেও যেতে পারেন। এখান থেকে 15 টাকা কিংবা 20 টাকা নেবে হয়তো, খুব বেশি হলো টোটো ভাড়া, বাট খুব বেশি এখান থেকে ডিস্টেন্স না, আমরা হেঁটেই চলে যাচ্ছি। মন্দিরে প্রবেশ করার পরেই আপনারা ডান দিকে দেখতে পারবেন দুটি রথ রাখা আছে। প্রত্যেক বছর রথের দিন কিন্তু এই রথ এখানে টানা হয়, রথ উৎসব পালন করা হয়। গেট দিয়ে ঢোকার পরই প্রথমেই আপনারা ডান দিকে দেখতে পারবেন গৌরাঙ্গস ফুড কোর্ট, আর সামনে রয়েছে এখানে ইস্কন মন্দির। মন্দির প্রাঙ্গণেই আপনারা কিন্তু এই মহাপ্রসাদের কাউন্টারটি দেখতে পারবেন। এখানে কিন্তু মহাপ্রসাদ কিনতে পাওয়া যায়। আপনারা এখান থেকে চাইলে মহাপ্রসাদ কিনতে পারেন। মূল্য শুরু হচ্ছে 100 টাকা থেকে। এখানে বিভিন্ন রকম প্রসাদ সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে যে লাড্ডুর বক্স হয় সেটা কিন্তু এখানে পাওয়া যায়। আরও নানা রকম জিনিস রয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে এসে ঘুরে দেখে তারপরে যাচাই করে কিনে নেবেন। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে এখানকার ইস্কনের মূল মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভেতরে ঢুকে দেখাতে পাচ্ছি না আপনাদের। আর এই মন্দিরের ঠিক পাশেই এই আমার আঙুল বরাবর আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে নানা রকম পরে হয়তো দোকান তৈরি হবে, তার জন্যে ছাউনি তৈরি করা হয়ে গেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠ। তো এখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম, পরে নানা রকম এখানে দোকান অফিস সব কিন্তু এখানে তৈরি হবে। এখনও কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, পুরোপুরিভাবে এখনও তৈরি হয়নি। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য ঠিকভাবে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু যতটা সম্ভব দেখালাম। আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটা গোশালা। আসুন এবার সেটা আপনাদের দেখাই। এইখানে কিন্তু আপনারা গোসেবাও করতে পারেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে, কিন্তু আমি সেটা করছি না, জাস্ট ঘুরে দেখছি এখানে। আর যেটুকুন শুনলাম যে এই মন্দিরটা নাকি 8 বছর হয়ে গেছে এখানে, কিন্তু সেই তুলনায় কিন্তু এখনও সেরকম ডেভেলপমেন্ট এখনও চোখে পড়লো না। মন্দির পরিসর খুবই ছোট। আর মন্দিরে ঢোকার মুখে দুটো রথ রাখা আছে, দেখে মনে হলো হয়তো এখানে রথের সময় রথ টানা হয়, নিশ্চয়ই হয়। আর ভেতরে একটা কুটির করা আছে। আর সামনে ঢুকেই আপনারা যেরকম আগে দেখালাম একটা মহাপ্রসাদের কাউন্টার পেয়ে যাবেন। আর তারপরেই রয়েছে মন্দির, আর মন্দিরের পাশেই হচ্ছে গোশালা। আচ্ছা, এই মন্দির কতক্ষণ খোলা থাকে সেটা একবার আপনাদের জানিয়ে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি প্রত্যেক দিনই কিন্তু এই মন্দির খোলা থাকে। আর গো সেবা করাতে কত টাকা মোটামুটি খরচ করতে পারে সেটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর যদি এখান থেকে আপনারা কোনো গরু বা কাউ অ্যাডপ্ট করতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে। সেটাও কিন্তু আপনাদের সাথে যে স্ক্রিনে আপনারা শেয়ার করলাম সেখানে কিন্তু পেয়ে যাবেন। এইখানে যতটা ঘুরে দেখা সম্ভব আর যতটা আপনাদের দেখানো সম্ভব সবটুকুনি ঘুরে দেখলাম এবং ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলের পাশে থাকার মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।